গত ৩রা জুলাই শ্যামনগর কাউগাছি এলাকায় বিজেপি মহিলা কর্মীকে মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনা তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যে বাসুদেবপুর থানার পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হলো দুজন অভিযুক্তকে। ধৃত দুই ব্যক্তির নাম সমীর সরকার ও সুদর্শন রায়। ধৃত দুই ব্যক্তিকে বৃহস্পতিবার শ্যামনগর এলাকা থেকে গ্রেপ্তার করে বাসুদেবপুর থানার পুলিশ। শুক্রবার ধৃত দুই ব্যক্তিকে ব্যারাকপুর আদালত পেশ করা হবে বাসুদেবপুর থানার পুলিশের পক্ষ থেকে। দেখুন, প্রথম কথা, এটাকে একটা রাজনৈতিক রং লাগানো হয়েছে। বিশেষ করে যিনি হেরে গেছেন সাংসদ অর্জুন সিং, তার রাজনৈতিক প্ল্যাটফর্ম না থাকার কারণে এইসব ছোট ছোট ব্যাপারগুলোকে এমন জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে যাতে কি একটা রাজনৈতিক মহল তৈরি হোক, পোস্ট পোল ভায়োলেন্স এসব দিয়ে আবার 2019-এর মতন তৃণমূলের কিছু মানুষকে ভিতরে ঢোকাতে পারবে সিভিআর ইয়েতে, সেটাই চেষ্টা করছে। কাউগাছির যে ঘটনা, সাইড যে বস্তি যেখানে 200-র উপরে পরিবার থাকে, সেই বস্তির এই দুজনই হচ্ছেন ওখানকার ব্যক্তি। জল কলে ঝামেলা হয়েছে, জল নিয়ে কিছু কথাকাটি হয়েছে। যদিও ওখানে পর্যাপ্ত জল আছে, জল কল দেওয়া হয়েছে, লাইট দেওয়া হয়েছে, রাস্তা দেওয়া হয়েছে, বস্তি হওয়া সত্ত্বেও সেই পরিস্থিতিতে জল নিয়ে কোনো একটা ঝামেলা হয়। হঠাৎ শুনলাম এটা বিজেপি আর টিএমসি হয়ে গেছে। যদিও কি আপনি যদি ফিজিক্যালি ওখানে যান, আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন যে কোনো রকম তৃণমূল বিজেপির কোনো ঝামেলা হয়নি, শুধুমাত্র এটা জল নিয়ে ঝামেলা হয়েছে। আবার কিছু কিছু মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং মিডিয়া দেখিয়ে দিয়েছে যে তাকে নিবস্ত্র করে মারা হয়েছে, যেটা কি তার না কমপ্লেনে আছে আর না সে এরকম কোনো অভিযোগ করেছে। এটা মিডিয়ার মাধ্যমে যেহেতু এই হারা সাংসদ যেটা বলেছে সেটা মিডিয়ার মাধ্যমে চলে এসছে। এটা শুধুমাত্র একটা ছোট্ট পাড়ার বস্তির ঝামেলা, যেটাকে একটা রং দিয়ে পোস্ট পোল ভায়োলেন্সে দেওয়া হচ্ছে। আর আপনি যে নামটা প্রশ্ন করেছেন সেই নামটার উদ্যোগে আমি বলি, দূর দূরান্ত পর্যন্ত কোনো জায়গায় সে যায়নি। এখন যদি হঠাৎ কাছড়াপাড়ায় কোনো ঝগড়া হয় আর আপনি যদি বলেন সোমনাথ শাম সেখানে উপস্থিত ছিল, প্রশাসন সেটা খতিয়ে দেখবে। আমি প্রথম দিনই বলেছি যে যারা দোষী আছে, হতে পারে জল কলের ঝগড়া, হতে পারে কোনো অন্য ঝগড়া, কিন্তু মারামারিটা করা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে কেউ করতে পারবে না। তার বিরুদ্ধে যা যা স্টেপ নেওয়ার সে স্টেপ নেওয়া হবে। উনিও মিথ্যে কথা বলছেন। ওনাকে যে মহিলাটার উপরে আক্রান্ত হয়েছেন ওনাকে শিখিয়ে পড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং কি তিনি যে নামগুলো এখন বলছেন, প্রথমবারে কমপ্লেনে তিনি এই নামগুলো বলেননি। কমপ্লেনে কিন্তু সঞ্জয় ঘোষের নাম আছে। সঞ্জয় ঘোষ আমাদের ওখানকার লিডার, তার ওই দূর দূরান্ত পর্যন্ত ওই বস্তিতে যে এই ঝগড়ার মধ্যে কোনো হাত নেই, সে সেখানে পৌঁছায়নি কোনো রকমভাবে না। এটা একটা মিথ্যে অভিযোগ। অর্জুন সিং যে ব্যারাকপুর শিল্পাঞ্চলকে আবার অশান্ত করার চেষ্টা করছে, যে খুন করাবার চেষ্টা করছে, সেই আবার এই নাম ঢুকিয়ে একটা ব্যারাকপুরের মানচিত্র অশান্ত করার চেষ্টা করছে। শ্যামনগর থেকে হিমাদ্রি শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।